যা কিছু সাধন ভজন করছো, ইহকালে যদি তার ফল না পাও, তাহলে পরকালে ফল পাওয়া কঠিন। এই জন্মে এই স্থূলদেহে যদি সাধনার ফল উপলব্ধি না হয়, তাহলে পরকালে বা পুনর্জন্মেও তার কোনো উপলব্ধি হবে না। কারণ এখন যা করছো, পরকালে ও পরজন্মে তারই তো ফল ভোগ করবে। সকলেই মন্ত্র ও নাম জপ করে, কিন্তু এই মন্ত্র বা নাম পরকালে তোমার কাজে লাগবে কিনা তা কি করে জানবে? প্রত্যেকেরই সম্পদ ও বিপদ আছে। বিপদকালে যদি স্বতঃস্ফূর্তভাবে নাম স্মরণ না হয়, তাহলে তোমার সমস্ত জপ পাখির বুলি শেখার মতন মিথ্যা। সেই নাম বা মন্ত্রে তোমার পরকালে কোনো কাজই হবে না। তোতা পাখি হরিনাম শেখে, সব সময়ে তার মুখে হরি বুলি থাকে, কিন্তু বিড়াল দেখলে বা বিড়াল তাকে আক্রমণ করলেই হরি বলা ছেড়ে তার স্বাভাবিক স্বরে ক্যা ক্যা করে ওঠে। তেমনি বিপদ আপদের সময়ে যদি ইষ্টমন্ত্র জয়গুরু আপনা হতেই স্ফুরণ না হয়, তাহলে সেই নাম দ্বারা তোমার পরকালে কিছু লাভ হবে না। পরীক্ষা করে দেখো, বিপদকালে যদি নাম স্মরণ করতে পারো, তাহলে সে বিপদ তোমার বিপদ বলে আদৌ উপলব্ধি হবে না। সম্পদকালেও নাম নেওয়া উচিত, তাহলে বিপদ আসবে না। কাজেই সম্পদে বিপদে সর্বদা নাম স্মরণ করা উচিত। স্বপ্নে এর পরীক্ষা হয়। মঠের এক ব্রহ্মচারী একদিন স্বপ্ন দেখল যে সে নদী তীরে এক জঙ্গলে ঘুরছে। হঠাৎ একটা বাঘ তীর বেগে ছুটে এসে তাকে আক্রমণ করল। সে সঙ্গে সঙ্গে নাম স্মরণ করে জয় গুরু বলে চিৎকার করে ওঠা মাত্র বাঘটি অন্তর্হিত হয়ে গেল। এরকম ঘটনা আমার অনেক শিষ্য ভক্তের জীবনে ঘটেছে। ইষ্ট মন্ত্র স্মরণ করে তারা আশ্চর্যভাবে বিপদ হতে উদ্ধার পেয়েছে। জয় গুরু।